বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আলোচিত সমস্যা, ফিতরা টাকা দিয়ে দিবে নাকি খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। বর্তমানে এটা নিয়ে বিতর্ক চলে আসছে। কিন্তু ফিতরা দিয়ে দিতে হবে খাদ্য সামগ্রী দিয়ে, টাকা দিয়ে ফিতরা হবে না। সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদুল ফিতরের দিনে একসা খাদ্য ফিতরা দিতাম। তখন আমাদের খাদ্যদ্রব্য ছিল কিশমিশ, পনির, যব ও খেজুর। অন্য মাওকুফ হাদিসে আরও 4টি বস্তুর নাম উল্লেখ আছে, তা হলো খোসাইন যব, গম, আটা ও ছাতু। এইসব হাদিসে একটি শব্দ তআম আছে, যার অর্থ হলো খাদ্য। আল্লামা বারমারি ও কিরমানি খাদ্যবস্তুই হলো তআম, অতএব যার যা খাদ্য সে তাই দিয়ে ফিতরা দিবে। ইমাম মালিক ও অধিকাংশ উলামা বলে শহরের প্রধান খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে। সাহাবা কেরামরা খেজুর, যব, কিশমিশ ও পনির প্রভৃতির মধ্যে মৌসুম অনুযায়ী যেটা তাদের খাদ্য হতো তা দিয়ে ফিতরা দিতেন। ইবনে কুদামাহ বলেন, হাদিসে যেসব খাদ্যের নাম পাওয়া যায় তাদের মধ্যে যে কোনো একটি দিয়ে ফিতরা দিলেই বৈধ হবে, তা তার খোরাক না হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খেজুর, যব, কিশমিশ ও একটি দিয়ে ফিতরা দেওয়ার অধিকার দিয়েছেন, যদিও কিশমিশ ও পনির মদিনাবাসীদের খোরাক ছিল না। সুতরাং ফিতরাদানকারীর খোরাকের দ্রব্য ফিতরা দেওয়ার শর্তারোপ করা হয়নি। তাই আল্লামা রহমানী বলেন, আমার মতে প্রাধান্যযোগ্য মত হলো তাদের যতটা যার যে কোনো একটি ব্যাপারে ইচ্ছাধীন মত পোষণ করেন, কারণ হাদিসের বাহ্যিক ভাবটাই তাই। সুতরাং ওই ভাব থেকে মুখ ফেরানো উচিত। হাদিসের ঐক্যভাব প্রমাণ করে যে বাংলার যাদের প্রধান খাদ্য চাল এবং তাদের কখনো কখনো খাদ্য গম, তারা যদি গম দিয়ে ফিতরা দিতে চায় দিতে পারে, তবে চালের বদলে ধান দেওয়া যাবে না, কারণ চাল হলো খোরাক কিন্তু ধান খোরাক না। তাছাড়া এক সা ধান ভাঙলে কম বেশি 650 গ্রাম চাল পাওয়া যায়, যা দ্বারা এক সা চালের ফরজ ফিতরা আদায় হয় না এবং শরীয়তের দাবিও পূরণ হয় না। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্য বস্তু ব্যতীত ফিতরা আদায় করা হতো না। অনেকেই বলতে পারেন, তখন তো টাকা ছিল না, কিন্তু দিরহাম তো ছিল। তাছাড়া হাদিস অনুযায়ী 4 প্রকার খাদ্যের কথা বলা হয়েছে। যদি টাকা দিয়েই দেওয়া যায় তাহলে এক খাদ্যের নাম উল্লেখ করে তার বদলে সমপরিমাণ অর্থ প্রদানের কথা বলা হতো। তাই বলা যায় খাদ্যশস্য ব্যতীত ফিতরা প্রদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আমরাও খাদ্যশস্য ব্যতীত ফিতরা দিব না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।